যেমন খেপা তেমনি খেতে মিলেছে ভালো মিলেছে ভালো মিলেছে ভালো ভাব জগতে বিধি ভাবের ঘরে ভাব জমাতে বিধি বিনা বলে ভাবে যেমন খাতা এবার জয়দেব পদ্মাবতীর শুভ বিবাহ সম্পন্ন হল। যেটা পদ্মাবতীর সঙ্গ লাভ করলো জয়দেব। এবার জয়দেব কিন্তু পূর্ণ সুস্থ। ওই যে গুরুদেব বলেছিলেন পদ্মাবতী সহসঙ্গ যখনই ঘটিবে উন্মাদ মহারথ তোমার দুধে সরে। পদ্মাবতীর সঙ্গ লাভ যখনই করল এইবার কিন্তু জয়দেব পূর্ণ সুস্থ। জয়দেব ফিরে গেল আবার কেন্দ্র বিল্লুগ্রাম। পথে যেতে যেতে ভগবানের নাম গায় আর পদ্মাবতীর সঙ্গে চলে যাচ্ছে বীরভূম। কৃষ্ণ বলে
বনে জয়দেব কেন্দ্রবিন্দু এসে এইবার রচনা করল তার সেই মূল্যবান সম্পদ প্রলয় जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे हरणा मल्लना ভগবান বলছেন রাধে তোমার চরণ দুটো আমার মাথার উপর দাও। এই কথা যদি আমি লিখে ফেলি বৈষ্ণব জগতে আমার দিকে সবাই আঙুল তুলবে। জয়দেব তুমি কি লক্ষণ সেন রাজকবি নাকি ভক্ত কবি? রাজকবি যদি হয়ে থাকে যা খুশি সব প্রেম লিখে থাকে আমরা তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু ভক্ত কবি যদি হও তাহলে কেমন করে লিখলে? গোবিন্দ বলছে রাধে তোমার চরণ দুটো আমার মাথার উপর। রাধারানী হচ্ছে ভক্তজনের শিরোমণি। তিনি শেখাবেন ভক্তকে কিভাবে কৃষ্ণ সেবা করতে হয়, আর তার চরণ দুটো গোবিন্দের মাথায়। এ কোনদিন হয়েছে ভক্তের চরণ ভগবানের মাথায়
এখন লেখা থাক, লেখা বন্ধ করে দিয়ে পদ্মাবতীকে বলছে, পদ্মা আমাকে স্নানের পাত্রটা দাও, আমি স্নান করে আসি। তাই জয়দেব চলে গেল স্নান করতে। এদিকে অন্তর্যামী ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য স্বয়ং জয়দেবের রূপ ধারণ করে এসে উপস্থিত। পদ্মা, একই স্বামী, আপনি এক্ষুনি গেলেন, আবার ফিরেও চলে এলেন। আর বলো না পদ্মা, একটা শ্লোক মিলছিল না, এখন মনে পড়ে গেছে, এখন তাড়াতাড়ি লিখি, তাহলে পরে তো ভুলে যাব। তাই ভগবান স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধারণ করে সেই অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করে দিলেন। স্মরণরলম মণ্ডলম মম শিরসি মণ্ডলম মম শিরসি মণ্ডলম পদপল্লবম পদ্মা, আমি স্বয়ং পক্ষে যাচ্ছি নিতে প্রতিদিনের ন্যায়। পদ্মা আজ স্বয়ং ভগবানকে নিজ পতি মনে করে পতির বিজয়ী দিয়ে পদ্মাবতী আজ স্বয়ং ভগবানের চরণ সেবা করছে। ভগবান যখন ঘুমের ভান করলেন, এইবার পদ্মা প্রসাদ পাচ্ছে। জয়দেবের উচ্ছিষ্ট সেই প্রসাদ যখন পাচ্ছে, এমন সময় আসল জয়দেব এসে হাজির। যে না পরাঘাত করল, পদ্মা আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? আমার স্বামী, তাকে আমি এক্ষুনি প্রসাদ পাবো না, তিনি এখন শয়ন কক্ষে শয়ন করছেন, আমার নাম ধরে টাকার এত বড় স্পর্ধা কোথায় পেলে না? কি বলছো, কি বলছো পদ্মা? পদ্মা, ছলনা যদি কেউ করে থাকে, আমার আগে যে এসেছে সেই ছলনা করেছে। এই দেখো পদ্মা, আমি যখন স্নান করতে গেছিলাম, তোমার কাছে তেলের পাত্র নিয়েছিলাম। আমার আগে যে এসেছে তার কাছে কি সেই তেলের পাত্র দেখেছ? চমকে উঠল পদ্মা। তাই তো, তাহলে আমি কার কত সেবা করলাম? চলো চলো গিয়ে দেখি কার কত সেবা করেছো তুমি। যেই না শয়ন কক্ষে গেলেন, দেখছে বিছানার চাদর বালিশে পদ্ম ফুলের গন্ধ ভরে আছে। জয়দেব বলছে, ওগো পদ্মা, ওগো পদ্মা, স্বয়ং ভগবান আমার রূপ ধারণ করে এসেছিলেন। নইলে আমার পদ্ম ফুলের গন্ধ কেন বা হবে? পদ্মা বলছে, স্বামী, উনি কিন্তু গোবিন্দ মন্দিরে উঠেছিলেন, গোবিন্দ মন্দির। ছুটে গেল জয়দেব, দেখে বাংলা করে বাংলা লেখা। আমি যে কথা লিখতে পারি স্বয়ং ভগবান এসে লিখে দিয়ে গেছে। দেহি পদপল্লবম উদারম আমি এতদিন ভগবানের সেবা করে ভগবানকে পেলাম না, আর পদ্মা, তুমি ভগবানকে নিজ স্বামী মনে করে তার চরণ সেবা করলে, তার উচ্ছিষ্ট প্রসাদ পাচ্ছ তুমি। দাও দাও পদ্মা, তোমার চরণ দাও।
শোনে জন্মে নাই জন্মে জন্মে আমি ওই চরণে ওই চরণে অবিলাসী আমার চরণ ছাড়া করুণ আমার চরণ ছাড়া জয়